ভাইয়া আমি কলেজে গেলাম। দাঁড়া, নাস্তা করে যা। ভাইয়া আমার দেরি হয়ে যাইতেছে। তুই বস, নাস্তা করে তারপরে যাবি। বস। এ ধর। নে। ভাইয়া আমি আর খাবো না, ভালো লাগতেছে না। তুই কথা কম বল, এই ডিমটা খেয়ে তারপরে যা। না ভাই আমি আর খাবো না, আমার ভালো লাগতেছে না, তুমি খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যা। ঠিক আছে ভাইয়া। সব সময় খাবার নিয়ে জোরাজোরি করতে হয়, তারপরেও খানা না খেলে কি শরীরটা ভালো থাকবে? সব খাবার আমার খেতে হবে? ভাইয়া তুমি কি ব্যস্ত? না। হঠাৎ তুই আমার অফিসে কিছু বলবি? আসলে ভাইয়া আমার ইউনিভার্সিটি থেকে একটা স্টাডি ট্যুরের প্ল্যান করছে, তো ওইখানে আমার কিছু টাকা লাগবে, আর আমার একটা ব্লেজারও লাগবে, তাই তোমার কাছে টাকার জন্য আসছি, আমাকে কিছু টাকা দাও। আচ্ছা ঠিক আছে, টাকা লাগলে দেওয়া যাবে, আগে বল কি খাবি? না ভাই আমি কিছু খাবো না, তুমি আমাকে তাড়াতাড়ি টাকা দাও, আমি ব্লেজার কিনতে যাবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। ধর, এখানে 50,000 টাকা আছে। ভাইয়া এতগুলো টাকা? তুমি আমাকে জিজ্ঞেসও করলে না আমার কত টাকা লাগবে? আরে তোকে জিজ্ঞেস করার কি আছে? তুই হলি আমার কলিজার টুকরো, একমাত্র ছোট ভাই। এত কষ্ট করে টাকা ইনকাম করি কার জন্য? তোর জন্যই তো। তোর যখন যেরকম লাগে আমাকে বলবে, আমি তোকে দিব। আর এই টাকা থেকে ভালো একটা ব্লেজার কিনবি, আর যে টাকা বাঁচবে ওটা তুই ট্যুরে খরচ করবি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে। অরু, অরু, ওঠ, অনেক ভালো হয়ে গেছে। ভাইয়া এখন উঠবো না, একটু পরে। আরে আমি নাস্তা রেডি করছি, ওঠ, ওইটা নাস্তা করে তাদের ভার্সিটিতে যা। পরে তো আবার বলবি যে দেরি হয়ে গেছে, নাস্তা করতে পারবো না। ওঠ, আচ্ছা ঠিক আছে। আয় তাদের ফ্রেশ হ। স্যার আসতে পারি? হ্যাঁ আসেন, ভিতরে আসেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। বাহ, মেয়েটা দেখতে তো অনেক সুন্দর। ওনাকে না দেখলে বুঝতামই না যে মেয়েরা এত সুন্দর হয়। স্যার আজকে আমার ইন্টারভিউ ছিল, এই নেন আমার পেপারস। পেপারস দেখতে হবে না, অবশ্যই আপনি যোগ্যতা নিয়ে ইন্টারভিউ দিতে আসছেন। ধরেন আপনার চাকরি হয়ে গেছে, আপনি চাইলে কাল থেকেই জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার। জি ওয়েলকাম। স্যার কালকে থেকে আমি জয়েন করব, এখন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পারুল, আপনি একটু আমার রুমে আসেন তো। জি স্যার আসতেছি। ঠিক আছে। স্যার ভিতরে আসতে পারি? হ্যাঁ আসেন, ভিতরে আসেন। ওইদিকে না, আপনি একটু এদিকে আসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। জি স্যার বলেন। আচ্ছা পারুল, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? স্যার আমি ছোট থাকতে আমার মা বাবা মারা গেছে, অযত্নে অবহেলায় আমি আমার মামার বাড়িতে বড় হয়েছি। ভেরি স্যাড। আচ্ছা যাই হোক, আমার কথা আপনি কিছু মনে করবেন না। আর আপনাকে আমি যে জন্য ডাকছি, আসলে দেখেন, আপনি যেদিন আমার এখানে প্রথম আসছিলেন, সেদিন আপনাকে প্রথম দেখে আমার অনেক ভালো লাগছে। মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি আপনাকে বিয়ে করতে চাই। কি বলেন স্যার, আপনি আমাকে বিয়ে করবেন? কেন, আমি কি আপনার যোগ্য না? না স্যার, আপনি তো একটা কোম্পানির মালিক, আপনি আমাকে বিয়ে করবেন, এটা তো আমার সৌভাগ্য। পারুল, যদি আপনার কোনো প্রবলেম না থাকে, তাহলে চলেন আমরা আজকে বিয়েটা করি। প্লিজ আপনি না করবেন না। আচ্ছা ঠিক আছে। আসো, ভিতরে আসো। হলো, এই তোর ভাবি। ভাইয়া তুমি বিয়ে করে ফেলছো, আমাকে একটা বার জানাইলাও না। সরি ভাই, আসলে এত তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নিছি যে তোকে জানানোর সুযোগটা পাই নাই। তুই কিছু মনে করিস না ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই, তবে ভাবি দেখতে কিন্তু অনেক সুন্দর। যাও তুমি রুমে যাও। আচ্ছা ঠিক আছে, চলো।
এই না তোমার ব্লেজার। আচ্ছা কখন আসবা? আরে আসবো আসবো, অফিস শেষ হলে তাড়াতাড়ি চলে আসবো। এখন আমার ঘরে বউ আসছে না, আমি কি আর বাইরে থাকতে পারি? আমি তাড়াতাড়ি চলে আসবো, এখন আমি অফিসে যাই। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাইবো। আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং ভাবি। গুড মর্নিং। ভাবি ভাইয়া কোথায়? তোমার ভাই তো নাস্তা খেয়ে অবশ্যই চলে গেছে। ভাইয়া তো কখনোই আমাকে রেখে নাস্তা করেনি, আর আজকে হঠাৎ আমাকে ডাক না দিয়েই নাস্তা করে অফিসেও চলে গেল। আচ্ছা ভাবি, আমাকে নাস্তা দাও, আমি খেয়ে ইউনিভার্সিটিতে যাব। রান্না করে নাস্তা আছে, নিয়ে খাও। আচ্ছা ঠিক আছে ভাবি, দেওয়া লাগবে না, আমি বাইরে খেয়ে নেব। ভাইয়া কই? ভাবিও দেখি ঘুমায়। আমার দেরি হয়ে যেতেছে, আমি টাকাটা নিয়ে নিই। কি ব্যাপার? আমার আমার টাকা গেল কোথায়? কি ব্যাপার, তুমি কি কিছু খুঁজতে আসছো? আর এই পকেটের মধ্যে অনেকগুলো টাকা রাখছি, টাকাগুলো গেল কোথায়? টাকাটা তোমার ভাই নিছে। আর কারো পকেটে না বলে কিছু নিলে সেটাকে কি বলে তুমি জানো? চুরি বলে। তোমার ভাই চুরি করছে। ও, অরূপ নিছে? এই নাও জানো। না, আমি চা খাবো না, আমি অফিসে যাচ্ছি। অরূপ দাঁড়া, হ্যাঁ ভাইয়া বলো। তুই কি আমার পকেট থেকে টাকা নিছিস? হ্যাঁ ভাইয়া নিছি। তুই এখন চুরি করা শিখে গেছিস? তোর টাকা লাগবে তুই আমাকে বল, তুই আমি তোকে টাকা দিতাম, চুরি কেন করতে হলো? ভাইয়া আসলে আমার ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশনের জন্য 1500 টাকা লাগবে, এই জন্য আমি 2000 টাকা নিয়ে চলে গেছি। কিন্তু আমি বুঝতে পারিনি তোমার পকেট থেকে টাকা নেওয়াটা যে আমার অপরাধ হবে। এর আগে তো তুমি কখনো এমন করো নাই। এর আগে তো তুমি আমাকে না চাইতে অনেক টাকা দিয়ে দিছো, 50,000 টাকা দিছো, 60,000 টাকা দিছো, আর আজকে 2000 টাকার জন্য তুমি আমার গায়ে হাত তুললা। 2000 টাকা নিছিস মানে? আমার পকেটে ছিল 30,000 টাকা, তাহলে বাকি টাকাগুলো কোথায়? বিশ্বাস করো ভাইয়া, আমি তোমার পকেট থেকে 2000 টাকা নিয়ে বাকি টাকাগুলো তোমার পকেটে রেখে চলে গেছি। আচ্ছা দাঁড়া, পারুল পারুল এদিকে আসো তো। কি হয়েছে, এত চিল্লাইতেছো কি? চিল্লাচিল্লি করতেছি কেন? আমার পকেটে টাকা ছিল 30,000 টাকা, অরূপ দিছে 2,000 টাকা, আর বাকি 28,000 টাকা কোথায়? আমি কি জানি? তুই জানিস না মানে? তুই জানিস না তাহলে কে জানে? টাকা চুরি করছে তোমার ভাই, ওরে কিছু না করে তুমি উল্টা আমারে মারতেছো। আমার ভাইকে আমি খুব ভালো করে চিনি, ওর টাকা চুরি করতে পারে না, মিথ্যা কথা বলে না। তুই সত্যি করে বল আমার টাকায় কি করছিস। যদি সত্যি বলি তাহলে এবারের মতো ক্ষমা করে দেবো, আর মিথ্যা বলে যদি আমাদের ভাইদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে চাস তাহলে কি আমার সংসার করতে পারবে না, এক করে ঘাট ধাক্কাতে বাসা থেকে বের করে দেবো। সরি সোহাগ, টাকাটা আমি চুরি করছি। আমি তোমার ভাইয়ের সহ্য করতে পারতাম না, তাই ওর চুরির অপবাদ দিচ্ছি। এরকম ভুল আর আমি আর কখনো করবো না। ওরা আমার নিজের ভাইয়ের চোখে দেখবো। আর সোহাগ তুমি আমার মাফ করে দাও, ওরূপ তুমি আমার মাফ করে দাও। না ভাবি, বড় ভাইয়ের বউ মায়েরই মতো। তুমি আমার কাছে মাপ চেয়ে আমাকে ছোট করো না। তুমি যে নিজের ভুল বুঝতে পারছো, আমি এতে অনেক খুশি। পারুল, তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পারছো, এতে আমি অনেক খুশি। অরূপ, আমি তোরে ভুল বুঝছিলাম, তুই মনে কোনো কষ্ট রাখিস না। এখন থেকে আমরা মিলেমিশে সবাই একসাথে থাকবো।